একদিন জঙ্গলের সবাই একসাথে মিশে আলাপ আলোচনা শুরু করে। তাদের জীবন খুব ভালোই কাটছিল। তারা সকলে ছিল সুখী পরিবার। সকলে জঙ্গলে একসাথে মিলেমিশে বাস করত। তাদের সবাই ছিল অনেক সুখী। তাদেরই বন্ধু হরিণ একদিন ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আসছিল, কারণ তার বাসা থেকে এক কাঁদি কলা চুরি হয়ে গেছে। হরিণ তার বন্ধুদের সামনে এসে দাঁড়ালো আর বলতে শুরু করলো, এই গতকাল রাতে আমার বাসার সামনে থেকে এক কাঁদি কলা চুরি হয়ে গেছে। তোমরা কি কেউ দেখেছো? যদি দেখে থাকো তাহলে আমাকে আমার কলা ফিরিয়ে দাও। তাদের বন্ধু শিয়াল ধীরে ধীরে আস্তে আস্তে তাদের কাছেই আসছিল। তখন হায়নাটি বলল, তোমার কলা মনে হয় ছাগল ভাই খেয়েছে। হায়নার কথা শুনে ছাগল ভাই বলল, আমি কেন হরিণের কলা চুরি করে খাবো? আমি তো সারাদিন ঘাস খাই। তাছাড়া আমি কারো কিছু চুরি করি না। হরিণের কলা মনে হয় শিয়াল চুরি করেছে। শিয়াল, তুমি কি হরিণ ভাইয়ের কলা চুরি করেছো? সত্যি কথা বলবে। তখনই শিয়াল বলে উঠল, আমি কেন হরিণের কলা চুরি করব? হরিণের কলা তো আমি চুরি করিনি। আর আমি কি কলা খাই? গাধা কোথাকার। তখন হরিণ বলল, তাহলে আমার কলা কে খেয়েছে? কেউ কি দেখোনি? কচ্ছপ ভাই, তুমি কি আমার কলা খেয়েছো? আমার কলা কি তুমি দেখেছো? না না ভাই, আমি তো হরিণ ভাইয়ের কলা খাইনি। মনে হয় হাঁস ভাই খেয়েছে। আরে ভাই, তোমরা তো দেখি আমার উপরেই দোষ চাপাচ্ছ। আমি কেন হরিণের কলা খাবো? দেখো বাদুড় খেয়েছে। আমি চুরি করিনি, আমি তো তখন কাছে কাছে ঘুরছিলাম। মানে অনেক দূরে গেছি। তাহলে হরিণ ভাইয়ের কলা কে চুরি করেছে? আমরা তো কেউই চুরি করিনি। তাহলে এর একটা বিচার হওয়া দরকার। তাহলে এর বিচারটা আমাদের বাঘমামাই করবে। সবাই মিলে বাঘমামার ডেরায় চলো, সেখানে বসে আলোচনা করা হবে। এই বলে সবাই বাঘ মামার ডেরায় যেতে শুরু করলো। একে একে এক পা করে সবাই হাঁটতে শুরু করলো। অনেক দিন তো বাঘ মামার ডেরায় যায়নি। আজকে চলো সবাই বাঘ মামার ডেরায় যাই। এই বলে সবাই বাঘের ডেরার দিকে রওনা দিল। বাঘের ডেরায় গিয়ে সবাই বিচার দিবে বাঘের কাছে কে চুরি করেছে। এদিকে বাঘ মামা তার ডেরার সামনে বসে ঘুমোচ্ছে, কারণ তার খুব ভালোই দিনকাল চলছিল। সকাল সকাল তারা বাঘের ডেরার সামনে চলে আসলো হরিণের বিচার দিতে। হরিণের কলা কে চুরি করেছে আজকে দেখবে। সবাই চলে আসছে এর জন্য। বাঘ মামা হরিণের বিচার করার জন্য সবাইকে ডেরার ভিতরে নিয়ে গেল। হরিণ শহর সবাই সেখানে উপস্থিত ছিল। সবাইকে বাঘ মামা বলতে শুরু করলো, আমি জানি তোমরাই হরিণের কলা নিয়েছো। তোমাদের মধ্যেই কেউ নিয়েছো। তাই বলতেছি, হরিণের কলা কালকে সকালের ভিতরে ফেরত দিয়ে দাও। কালকে সকালে যেন হরিণ কলা পেয়ে যায়, না হলে কিন্তু খবর হয়ে যাবে সবার। আমি হরিণ ভাইয়ের কলা আজই ফিরিয়ে দেব। আজই তার ডেরার সামনে রেখে আসব। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আর এরকমের ভুল করব না। আজকে রেখে আসব তার কলা। এই কথা বলে বাদুড়টি হরিণ ভাইয়ের ডেরার সামনে যায় আর হরিণের কলা ফেরত দিয়ে আসে। বাদুড়টি হরিণের ডেরার সামনে কলা রেখে চলে যায়, আর হরিণ এদিকে তার ডেরার সামনে এসে দেখে কলা রাখা। সে তো খুশিতে আত্মহারা হয়ে গেছে। সে ভাবতেও পারে নাই যে তার কলা ফিরিয়ে পাবে।